যুব সমাজ অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকার। কিভাবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এর কারণগুলো কি এবং তার প্রতিকার কি, অর্থাৎ যুবকদের নষ্ট করার রোগগুলো কি, যেই রোগের মাধ্যমে যুবকেরা নষ্ট হয়ে যায় এবং যেই ওষুধের মাধ্যমে ওই রোগের প্রতিকার করা যায়, সেই ঔষধগুলো কি। যদিও বা আজকে এই আলোচনা খুবই জরুরি মনে করছি, সেজন্যে আজকের আলোচ্য বিষয়ের নীতি নৈতিকতা আমি লক্ষ্য করব বা বৈশিষ্ট্য উল্লেখ করব, যেভাবে আরবিয়ান শাইখ তারা তাদের লেকচারগুলোতে যেভাবে কথা বলেন, ধীরে ধীরে আজকেও সেভাবে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। কারণ যখন আমরা শিরকের বিরুদ্ধে কথা বলবো, তখন আমরা বলিষ্ঠভাবে বলতে পারি। যখন একটা বিষয়কে খোলাসা করতে হবে, তখন আর বলিষ্ঠভাবে স্পিড লাগিয়ে বলা যায় না। কারণ একটা বিষয় বোঝাতে চাইলে তা ধীরে সুস্থে আস্তে আস্তে বোঝাতে হয়, তাহলে জাতিরা সহজে বুঝতে পারে। আমরা তো ওই রবেরই বান্দা, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দাতা, বিধানদাতা। যদিও বা আমরা আল্লাহ তাআলার নাশুকরি করি, তার শুকরিয়া গুজার বান্দা অনেকেই নই। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ তাআলা বলছেন, আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই তার কাছে সাহায্য প্রার্থনা করে, আর প্রতিটা মুহূর্তে তিনি কাজে রত আছেন। যেটা সূরা রহমান 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। এটা বোঝাতে চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, এজন্য তিনি ইঙ্গিত করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশমণ্ডলীতে এবং এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবাই তার কাছে সাহায্য প্রার্থনা করে। এই গাছ তার কাছে সাহায্য চায়, এই সামিয়ানা তার কাছে সাহায্য চায়, এই জমিন তার কাছে সাহায্য চায়। পৃথিবীর ভিতরে গ্রহ নক্ষত্র, তার বাহিরে যা কিছু আছে সব কিছুই তার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চায়। ব্যতিক্রম হচ্ছে মানব জাতি। এই মানব জাতি আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। এরা আল্লাহ তাআলার প্রশংসা করতে চায় না। সব কিছুই আল্লাহর কাছে সাহায্য চায়, কিন্তু এই মানব জাতি অনেকেই আল্লাহর কাছে সাহায্য চায় না। সে কার কাছে চায়? হয়তোবা কোনো মাজারে গিয়ে তার বাবার কাছে চায়, হয়তোবা কোনো ব্যক্তি পীরের কাছে চায়, হয়তোবা কোনো হুজুর আলেমের কাছে চায়, হয়তোবা সে যার ইবাদত করে আল্লাহ ছাড়া তার কাছে চায়। এই মানব জাতি খুবই শুকরিয়া গুজার বান্দা নয়। এ কথা আল্লাহ তাআলা বলছেন, আকাশমণ্ডলী পৃথিবীতে যা আছে সবাই তার কাছে সাহায্য চায়। যদিও বা এরা যখন বিপদে পড়ে যায়, তখন কিন্তু সাহায্য আল্লাহ তাআলার কাছে চায়। যেমন মনে করেন, যখন
খুব জোরে বাতাস বইছে এবং ঝড় বিক্ষুব্ধ ঝঞ্ঝাবায়ুতে সমুদ্র উত্তাল তরঙ্গায়িত থাকে, তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে, হে আল্লাহ। অর্থাৎ যখন বিপদে পড়ে যায় তখন সে আল্লাহকে স্মরণ করে। যখন মরুভূমিতে উট চালক এবং কাফেলা পথ হারিয়ে ফেলে তখন সে আত্মচিৎকার দিয়ে বলে ওঠে, হে আমার আল্লাহ। যখন বিপর্যয় এবং দুর্যোগ দেখা দেয় তখন দুর্দশাগ্রস্তরা চিৎকার দিয়ে বলে ওঠে, হে আল্লাহ। যখন দরজা দিয়ে কেউ প্রবেশ করতে চায় আর তার সামনেই দরজাটা বন্ধ করে দেওয়া হয়, আর তার সামনে অভাবের দরজা খুলে দেওয়া হয়, বাধার প্রাচীর তার সামনে দাঁড়িয়ে যায়, যখন তার উপায় থাকে না তখন সে চিৎকার দিয়ে বলে ওঠে, হে আল্লাহ। এবং তার সকল পরিকল্পনা যখন ব্যর্থ হয়ে যায়, তার যত পরিকল্পনা করেছে পরিকল্পনাগুলো নষ্ট হয়ে যায়, তখন তাকে আল্লাহর কথা মনে পড়ে। তখন সে বলে, হে আল্লাহ, সকল ভালো কথা একান্ত অনুনয় বিনয়, নিরাপরাধীর আখি জল এবং বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছে যায়। অভাব অনটন বিপদ আপদের সময় কেউ যদি দুই হাত তোলে, দুই চোখ থেকে অশ্রু বের করে আল্লাহ তাআলার কাছে আহ্বান করে এবং জিহ্বা তার নাম সমুদর কণ্ঠে জপে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না উত্তম, কতই না উত্তম, কতই না উৎকৃষ্ট, কতই না মহান। যখন আমরা তাকে স্মরণ করি তখন হৃদয় প্রশান্তি লাভ করে, আত্মা স্থিরতা লাভ করে, স্নায়ু বিশ্রাম নেয় আর বোধশক্তি জেগে ওঠে। আল্লাহ নাম হলো সুন্দরতম নাম, বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ। এর চাইতে মূল্যবান শব্দ আর কিছু হতে পারে না। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি এমন কিছু জানো যা তার নাম, তার অনুরূপ, তার মতোই? অর্থাৎ তুমি এমন কিছু জানো না, তার মতো কিছু নাই, তার মতো সুন্দর কিছু নাই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নাই আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। যখন পরম সমৃদ্ধি শক্তি সত্তা মর্যাদা প্রজ্ঞার কথা মনে আসে তখন আল্লাহ নাম মনে হয়। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলক আল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন। আল্লাহর, যিনি একক মহাপরাক্রমশালী। এই রকম আল্লাহকে মনে থাকে না। যখন বিপদে পড়ে যায় তখন মানুষ আল্লাহকে মনে পড়ে যায়।